সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সুলতানাস কিচেনে সবাইকে আরও একবার স্বাগতম। আমি আজকে একটি সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। মাত্র 3টি উপকরণ দিয়ে এই রেসিপিটি তৈরি করা যায়। আর এটা দেখতে যেমন কিউট, খেতে তার চেয়ে ভীষণ মজার এবং টেস্টি। আশা রাখি এই রেসিপি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। যাদের ভালো লাগবে একটা লাইক দিয়ে দিবেন আর সবার সাথে শেয়ার করে দিবেন। পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন, তাহলে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড দেব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। অনেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেননি তাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে সাপোর্ট করার জন্য। আমি এখন এখানে নিয়েছি হাফ কাপ পরিমাণ চিনি। একটা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি আমি চিনিগুলো। আর দিব এখানে 1 টেবিল চামচ পরিমাণে লিকুইড দুধ। এরপরে ভালোভাবে মিশিয়ে নেব। চুলাটা অন করে দিব, তবে চুলা হাই হিটে রাখা যাবে না, এটা থাকবে মিডিয়াম টু লো হিটে। মিডিয়াম টু লো হিটে রেখে দুধ এবং চিনি ভালোভাবে নেড়েচেড়ে এটা মিশিয়ে নেব যতক্ষণ পর্যন্ত এটা গলে না যায়। এই চিনিগুলো ততক্ষণ পর্যন্ত এটা মিশিয়ে নিতে হবে। আর এটা ঘন ঘন নাড়তে হবে। এই যে চিনি এবং দুধের মিশ্রণটা অনেকটা ঘন হয়ে গিয়েছে আর চিনিটাও গলে গিয়েছে। আমি এখন দিয়ে দেবো এখানে হাফ কাপ গুঁড়ো দুধ। আমি এখানে নিয়েছি ডানো ব্র্যান্ডের গুঁড়ো দুধ। আপনারা অন্য যে কোনো ব্র্যান্ডের গুঁড়ো দুধ নিতে পারেন, তবে সেটা হতে হবে ফুল ক্রিম। অল্প অল্প পরিমাণে দিব আর ভালোভাবে নাড়তে হবে। একসাথে দিতে গেলে অনেক সময় এটা দলা পেকে যায়, এভাবে অল্প অল্প করে দিবেন আর নাড়বেন। আমি এখানে আরও 1 টেবিল চামচ পরিমাণে দিয়ে দেব গুঁড়ো দুধ। এই সন্দেশ তৈরি করা ভীষণ সহজ, যে কেউ এটা তৈরি করে নিতে পারবে। আর খেতে তো ভীষণ মজার। এটা শুধু ছোটরাই পছন্দ করে না, এটা বড়রাও ভীষণ পছন্দ করে, কারণ এটা মুখে দেওয়ার সাথে সাথে একেবারে মিলিয়ে যাবে। এভাবে গুঁড়ো দুধ, চিনি আর লিকুইড দুধ আমি ভালোভাবে মিশিয়ে নিলাম। এটা ঘন হওয়া পর্যন্ত, মানে একটু গাঢ় হওয়া পর্যন্ত এটা মেশাতে হবে, মানে রান্না করতে হবে। এই সময় দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ পরিমাণে ঘি। ঘি দিয়ে ভালোভাবে আবারও এটা নেড়েচেড়ে মেশাবো। তবে চুলাটা কিন্তু একেবারে লো হিটে রেখে করতে হবে কাজটা। অনেকটা আঠালো হয়ে আসছে। আমি এখান থেকে অর্ধেকটা উঠিয়ে নেব, এই যে সাদা রঙের, আর বাকি যে অর্ধেক থাকবে তাতে আমি লাল রং মিশিয়ে নেব। যখন আমরা এরকমের চামচ বা স্প্যাচুলা দিয়ে এরকমের এটা নেড়েচেড়ে মাঝখানটা ফাঁকা করে দিব, আর দুপাশ থেকে যখন এই মিশ্রণটা একই জায়গায় চলে আসবে, তাহলেই বোঝা যাবে যে এটা হয়ে গেছে। এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি ফুড কালার। অর্ধেকটা আমি উঠিয়ে নিয়েছি, এই সাদা রঙের, সেটা স্কিপ হয়ে গিয়েছে, আপনাদেরকে দেখাতে পারিনি উঠানোটা। রং দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এটা হলো দেখার সৌন্দর্যের জন্য, আপনারা যদি না চান এটা নাও দিতে পারেন। এটা হয়ে গেছে, আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি। এই যে 2 কালারই আমি 2টা বাটিতে নিয়েছি আর প্লাস্টিকের দিয়ে এবার কভার করে দিয়েছি। আমি একটা বড় প্লেটের ভিতরে একটা ফয়েল পেপার দিয়ে দিয়েছি, তার উপরে আমি এই সন্দেশগুলো রেখে দিব, তাহলে আমার তুলতে খুব সহজ হবে ঠান্ডা হওয়ার পর। কারণ এই পর্যায়ে এটা একদম নরম আছে। আর এটা অনেক বেশি শক্ত হওয়ার পর এই সন্দেশ তৈরি করা যাবে না, তাহলে কিন্তু সেটা ফেটে ফেটে যাবে আর ভালো হবে না। এভাবেই একদম নরম থাকা অবস্থায় আর একটু গরম থাকবে, সেই অবস্থায় আপনারা এটা তৈরি করবেন। আমি একটা সিলিকনের মোল্ডে তৈরি করে নিয়েছি, এই রোজ শেপ দিয়েছি। আপনারা অন্য কোনো শেপেও তৈরি করে নিতে পারেন, বা শুধুমাত্র যে কোনো বাটিতে এটা স্কোয়ার শেপ তৈরি করে দিয়ে কেটে কেটেও বরফির মতো করে নিতে পারেন, সেটাও ভালো লাগবে। এটা এখন একদম নরম আছে, একটু ঠান্ডা হওয়ার পর এটা ভীষণ শক্ত হয়ে যাবে। আরও একটা তৈরি করে দেখাচ্ছি। দুধের মিশ্রণটা আমি দিয়ে এখানে কিছুটা দিয়ে এই যে গোলাপের শেপের পর দিয়ে আমি এভাবে যে কোনো কিছু দিয়ে পিছনটা সমান করে দিব। তারপরে মোল্ডের পিছনে একটু চেপে দিলে এটা বের হয়ে আসবে। এটা হয়ে গেছে, আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি। এই যে 2 কালারই আমি 2টা বাটিতে নিয়েছি আর প্লাস্টিকের দিয়ে কভার করে দিয়েছি। তার উপরে মোল্ডের পিছনে একটু চেপে দিলে এটা বের হয়ে আসবে।
তবে একটু সাবধানেই করতে হবে এই সময়, কারণ এই সময় ভীষণ নরম আছে এটা। এভাবে আমি সবগুলো সন্দেশ তৈরি করে নিয়েছি। এভাবে সবগুলো তৈরি করার পর আমি বাইরে রেখে দিব, তবে এটা ফ্রিজে রাখা যাবে না। বাইরে আমাদের যেই টেম্পারেচার থাকে বা তাপমাত্রা তাতেই রেখে দিতে হবে, এবং যত সময় ধরে এটা শক্ত না হয় ততক্ষণ রেখে দিলেই হবে। এই যে এভাবে সবগুলো রোজ আমি তৈরি করে নিলাম। এটা দেখতে কি সুন্দর হয়েছে না? আমি ফিরে আসছি 2 ঘন্টা পর। আমি ওই যে ফয়েল পেপারের উপর থেকে এটা তুলে নিয়েছি। এটা 2 ঘন্টা রাখার পরে এটা একদম শক্ত হয়ে গেছে, তবে সেই রকমের শক্ত না, এটা মুখে দেওয়ার পর মিলিয়ে যাবে। এই যে এখন আর একদম নরম নেই, কাদার মতো। আশা রাখি এই রেসিপি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। যারা কখনোই তৈরি করেননি, এভাবে তৈরি করে বাচ্চা বড় সবার সাথে শেয়ার করবেন। বাচ্চারা ভীষণ পছন্দ করবে, ওরা এটা কাড়াকাড়ি করে খাবে আর বড়রাও খাবে। রেসিপি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ আবার কথা হবে অন্য কোনো দিন বা অন্য কোনো রেসিপিতে। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।